মুসলিম শরীফের হাদিসে এরকম আছে যে মুসলমান সুস্থ শরীরে রমজান মাসে রোজা পেয়েও তার গুনাহ মাফ করে দিতে পারল না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বলছে তার উপরে লানত করুন। এই কথা বলার পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বলছে যে আমিন। আবারও দ্বিতীয়বার বলার পরে বলছে আমিন, আবারও বলছে আমিন, তিনবার সে আমিন করছে। অর্থাৎ এই রোজার বরকত ফজিলত, যে ব্যক্তি সুস্থ শরীরে রমজান মাসে রোজা পেয়েও তার গুনাহ মাফ করে দিতে পারল না, তার মতো হতভাগা কেউ নেই। আল্লাহ আমাদেরকে সুস্থ শরীরে রমজান মাসের মাহে রমজানের এই রোজা রাখার তৌফিক দিয়েছে এবং আল্লাহ ফেরেশতাদের সামনে গর্ব করে এরকম করতেছে যে হে আল্লাহ, আমরা তো আপনার গুণকীর্তন করার জন্য আমরাই যথেষ্ট। আপনি কাদা মাটির তৈরি মানুষ সৃষ্টি করে আদম তৈরি করে কি করবে, তারা আপনার জন্য কি করবে? সকলকে শারীরিক সুস্থতা দান করো আল্লাহ, আমাদেরকে হালাল রুজির তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ বাকি জীবন যেন আমরা ঈমান আমলের সহিত চলাফেরা করতে পারি, সেই তৌফিক তুমি দিয়ে দাও আল্লাহ। আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দাও আল্লাহ। যা কিছু কল্যাণকর, যা কিছু মঙ্গলকর, যা কিছু ভালো সেগুলো আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করো আল্লাহ। মিথ্যা পরিহার করে, অসত্যকে পরিহার করে আমাদের সৎ পথে যেন আমাদের জীবিকা নির্বাহ করতে পারি, সেই তৌফিক তুমি দিয়ে দাও আল্লাহ। হিংসা বিদ্বেষ ভুলে আমরা সকলে যেন একই কাতারে দলমত নির্বিশেষে সকলের ভাতৃত্বের মধ্য দিয়ে আমরা এগিয়ে যেতে পারি আল্লাহ। সেই তৌফিক, সেই মনোবল, সেই শক্তি সামর্থ্য আমাদের দিকে দাও আল্লাহ। আল্লাহ তুমি রহমানুর রহিম, গফুর রহিম। আল্লাহ তুমি আসমানি বালা আসমানি উঠায় নাও, জমিনি বালা জমিনি নামায় দাও আল্লাহ। তুমি বান্দার অন্তরের খবর জানো আল্লাহ, আমাদের অন্তরকে পবিত্র করে দাও আল্লাহ।